বন্ধুরা, তো আমার ভিডিওর শুরুর ক্লিপগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো, ক্লিপগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের। অরবিন্দর অনেক দিন থেকে ইচ্ছে ছিল মেয়েকে টেনিসে ভর্তি করবে, তো 5 বছরের আগে ওরা অ্যাডমিশন নেয় না, তারপরে ওদের একটা অ্যাডমিশনের টাইম থাকে, অ্যাভেলেবিলিটি অফ স্লটসের একটা ব্যাপার থাকে, সেই সব করে ফাইনালি গুজু ভর্তি হয়েছে। আমি মাঝখানে একদিন এসে পেমেন্ট করে দিয়ে গেছিলাম দুপুরবেলা, আর আজকে গুজুর প্রথম ক্লাস ছিল। তো প্রথম ক্লাস যেহেতু দেখো মানে ও তো অতটাও ভালো পারে না, আজকে সবার সাথে প্রথম দিনও অনেক রকম এক্সারসাইজ করেছে, একটু একটু টেনিস খেলার চেষ্টা করেছে, স্যাররা হাতে ধরে শিখিয়েছেন। এমনিতে ওর মোটেই র্যাকেটে বল লাগছিল না, তো সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আর তারপরে আমরা চলে এসেছিলাম খেতে, আমাদের সবার খিদে পেয়েছিল। তো ওই টেনিসের কাছেই ছিল ব্লু টকাই ক্যাফে, তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ওখানে ব্লু টকাইতে। আর খাবারের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না, সেটা নিয়ে আমি পরে তোমাদেরকে বলবো। বাট শুরুতে আমরা নিয়েছিলাম, আমি একটা আইসড আমেরিকানো আর অরবিন্দ একটা নর্মাল আমেরিকানো দিয়ে সেটাই আমরা করছিলাম। আর গুজুকে দেখো চেঞ্জ করিয়ে দিয়েছি, এখানে ব্লু টকাইতে এসেই ওকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কারণ প্রথম দিন খেলেছে তো, এবং 1 ঘন্টা বেশ পরিশ্রম হয়েছে মেয়েটার, ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছিল। আর দেখো আমাদের খাবার এসে গেছে, তো আমরা 2 প্লেট অন দ্য টোস্ট নিয়েছিলাম, তার এক সাইডে গ্রিল চিকেন আর এক সাইডে ছিল স্ক্র্যাম্বলড এগ। আর গুজু বলেছিল ও স্যান্ডউইচ খেতে চায়, অলমোস্ট সিমিলার জিনিস ছিল, কিন্তু জাস্ট ইনস্টেড অফ টোস্ট এই যে এটা এসছে ওর, দিস ওয়াজ জাস্ট স্যান্ডউইচ, কিন্তু স্যান্ডউইচটা অনেকটাই পরে এসেছিল। তো গুজু মোটামুটি শুরুটা টোস্ট দিয়েই করেছিল, তারপরে কিছুটা স্যান্ডউইচ খেয়েছে। এভাবে মিলিয়ে মিশিয়ে আমরা খেয়ে এখান থেকে বেরোলাম। চলো ফাইনালি আমরা বেরাচ্ছি ফ্রম ব্লু টকাই। ও মাই গড, আই হ্যাড আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। এর আগের দিনকে গুজুর টেনিসে আমার ব্যাগটা রেখে দাও না, সামনে বসবো, পিছনে বসবো, গায়ের ওপর পড়বে। এর আগের দিনকে আমি এই উইন্ডোর পাশে বসেছিলাম, ভেতর দিকটা একটু ক্রাউডেড ছিল, একটা অফিস ক্রাউড এসেছিল সেদিন। আর অ্যাকচুয়ালি সেদিনকে আমরা পেমেন্ট করতে এসেছিলাম ওর এখানে টেনিসের পেমেন্ট। এবার ওর বাবাকে যেতে হয়েছিল, আবার 12টার পরে আসতে হতো, তো ওই জন্য আমি ওয়েট করেছিলাম। ওর বাবা চলে গেছিলো ওকে আনতে, ওর 1:05 ছুটি হয়। তো আমার মুখটা কি বিচ্ছিরি কালো রাখছে রোদে, দেখো। ওখানে আমার হয়ে যাওয়ার পরে আমি হাঁটাটা অনেকটাই, এখান থেকে দেখো কতটা, এখন দেখো কত কিলোমিটার আছে, 231.7। তো হাঁটতে হাঁটতে ওখান থেকে আমি এসছি। ওর উল্টো দিকে একটা ক্যাফে ছিল, কিন্তু সেটা ছোট, একটা কেমন যেন লাগছিল, ওই জন্য ওটাতে যাইনি, আমি এটাতে এসছি। বাট দুপুরবেলা তো অতটাও ভিড় ছিল না, আর খারাপ লাগেনি আমার সেদিনকার। সেদিন খাওয়ারও কিছু ছিল না, আই হ্যাড জাস্ট আ নাইস আমেরিকানো। বাট আজকে 9টার সময় শেষ হয়েছে ওর টেনিস, ওর বাবার আস্তে আস্তে মোটামুটি 9:10 বেজেছে। আচ্ছা, এক্সাক্ট 5 মিনিট, এরা বড় বাচ্চারা দেখাতে গেছে। মানে ঝাঁঝা পোড়া রোদ ছিল সেদিনকে, কিলোমিটারের জন্য কিলোমিটার না না, ওর বাবা বলছিল 500 মিটার, আমি বলছিলাম না 500 মিটার না, তার বেশি হবে। অবভিয়াসলি ওর বাবা গাড়ি চালায়, ওর বাবার আইডিয়াটা আমার থেকে অনেক বেশি হবে, সেটা ফ্যাক্ট। কিন্তু সেটা যাই হোক। আবার আজকে আমরা 9:10 অরবিন্দ এসছে, ও গেছিল মানিকতলা মাছ কিনতে, আমাদেরকে নামিয়ে দিয়েও চলে গেছিল মাছ কিনে। আস্তে আস্তে 9:10, এখান থেকে গাড়িতে তো 1-2 মিনিটের রাস্তা। দেখলে সবজি কিনলাম না, উল্টো দিকে এত সবজি, আইয়ে মার্কেট পুরো কিনলাম না সবজি। ভেবেছিলাম সবজি কিনবো, আসলে মাছ কিনতে কিনতে দেরি হয়ে যাচ্ছিল বলে ও সবজি না কিনে চলে এসেছিল। আমি বললাম চলো এখান থেকে একবারে নিয়ে চলে যাবো। তো যাই হোক, 9টা ধরো, আমি বলছি ওয়ার্স্ট কেস সিনারিও, আমরা 9:15 ঢুকেছি, 9:20 মধ্যে, এবং সাথে সাথেই দেখে বি ডিসাইডেড দিয়ে আমরা অর্ডার দিয়েছি। হ্যাঁ, বারবার বলছি আমাদের কফিটা দেবেন, কফিটা দেবেন। অরবিন্দু আমেরিকানো নিয়েছে, আমি আইস
কফিটা দিন, অন্তত কফিটা দিন। কফিটা পেলাম বোধহয় 40 মিনিটের কাছাকাছি। এবারে 45 মিনিটস কি 47 মিনিটস এরকম হয়েছে, তখন গিয়ে আমি বলছি যে আমাদের অর্ডারটার কি অবস্থা। এবারে আমি বলছি যে দিন কি বলে আমাদের খাবারটার কি অবস্থা। আমার মেয়ের ভীষণ খিদে পেয়েছে, খুব স্বাভাবিক রাইট, ওকে দৌড়োদৌড়ি করতে হয়েছে, লাফালাফি করেছে রোদের মধ্যে, খিদে পাওয়াটাই স্বাভাবিক। আর তখন মানে 10টার বেশি বাজে। বুঝেছি। তো আমি জিজ্ঞেস করছি, তখন বলছে, এবার আমি দেখছি পাশে আমরা যে অন দ্য টোস্টটা নিয়েছিলাম সেটা রাখা, তো ও বলছে যে এইটা হয়ে গেছে, আমি এটা দিচ্ছি, অন্যটা আপনাকে দিচ্ছি। মানে দুটো বেসিক্যালি সেম জিনিস। একটা বলাই হলো যে বাচ্চা স্যান্ডউইচ আগে ওই দুটো আগে বানিয়েছে অন দ্য টোস্ট গুলো, এবং দুটো মোটামুটি একই জিনিস, খাই স্যান্ডউইচের মধ্যে শসা আর লেটাস রয়েছে। আর লেটাসের তোমাদেরকে বলে রাখি, লেটাসের দুটো ক্যাটাগরি হয়, হ্যাঁ। একটা হচ্ছে প্রপার লেটাস, যেটা ফর কনজাম্পশন, আইসবার্গ লেটাস, ভালো লেটাস যেটা, সেটা হালকা সবুজ রঙের হয়, অনেকটা বাঁধাকপির পাতার মতো দেখতে। আর একটা হয় লালচে রঙের, ওইগুলো হচ্ছে জাস্ট ফর মানে কি বলে ড্রেসিং, খেতেও পারো বাট হ্যাঁ মানে তুমি খেতে পারো, বাট ওটা খেতে খুব একটা ভালো না। দ্যাট কামস উইথ এরকম মোটা মোটা ডান্ডা এরা দিয়েছে, কম দাম। হ্যাঁ মানে এইগুলো দিলে পরে খরচটা অনেক কম হয়। আইসবার্গ লেটাসের দাম অনেক বেশি, অ্যান্ড দ্যাট ইজ বেটার। তুমি যদি স্যালাড খাও, আইডিয়ালি আইসবার্গ লেটাস দিয়ে সেটা করা উচিত। তো এটার মধ্যে আইসবার্গ লেটাস বোধহয় একটা লেয়ার আছে, আর বাকিটা হচ্ছে ওই লাল লাল গুলো। আর তার সাথে শসা বোধহয় 2 পিস করে ছিল, চিকেন হ্যাম, স্ক্র্যাম্বল এগ। কিন্তু মানে এবার একটা হচ্ছে অন দ্য টোস্ট, অন দ্য টোস্টে এই শসা আর লেটাসটা নেই, আর এতে হচ্ছে স্যান্ডউইচে হচ্ছে ওইটা আছে, বাকি আর কোনো ডিফারেন্স নেই। স্যান্ডউইচটা বানাইনি, গজা স্যান্ডউইচ চেয়েছে, তাই স্যান্ডউইচটাই নেবো ভেবেছিলাম। মানে ও ক্র্যাঙ্কি হয়ে আছে একটু, হ্যাঁ, কারণ ওর ঘুম ঠিকঠাক হয়নি, সেই জন্য। তো ওকে আমরা খুব বেশি চটাতেও চাইছিলাম না, ওই জন্য আমি চাইছিলাম স্যান্ডউইচটা নিয়ে যেতে। যাই হোক, তারপরে তোর বাবা স্ক্র্যাম্বল এগ খাওয়াবে। কিন্তু দ্য পয়েন্ট ইজ, খাবারটা রয়েছে পাশে রাখা, আমি দেখতে পাচ্ছি। ও আমায় বললো যে অন দ্য টোস্টটা হয়ে গেছে, আমি দিচ্ছি, এটাই আপনাকে দিচ্ছি, স্যান্ডউইচটা আসছে। যখন টোস্টটা এসছে সেটাও প্রায় আরো 5-7 মিনিট পরে, কিন্তু হ্যাঁ মানে পাশে রাখা তারও সেটা 5-7 মিনিট বাদে শি কুড ডেলিভার। এবং মেয়েটারও দোষ নেই, মেয়েটা কিন্তু ছুটেই যাচ্ছে, অনলাইন অর্ডার আসছে, তার মধ্যে ওদের মাল এসছে যেগুলো হ্যাঁ। এবং মেয়েটা মানে একটা ছোটখাটো রোগা সুন্দর মিষ্টি মেয়ে, হ্যাঁ। এটা ইজ অ্যাকচুয়ালি ওনারের প্রবলেম। সে একা একটা মেয়ের পক্ষে এটা করা পসিবল নয়। আর কিচেনে আরেকটি মেয়ে আছে, আরেকটি ছেলে আছে, এরা দুজন কোনো মতে সামলাচ্ছে। ওয়াশরুমটা নোংরা, পরিষ্কার করারও টাইম পাইনি, সকাল 8টায় খুলেছে। এবং যেটা আমি বুঝলাম যে প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে স্যাটারডে সানডেতে। আমরা সকাল 9:10-15তে ঢুকেছি, গিয়ে দেখছি মোটামুটি ফুল। তো প্রচুর ভালো ভিড়, জলের বোতলটাই দিচ্ছি না, ভালো ভিড়। তো সেটা ম্যানেজ করার জন্য তো ইউ নিড মোর হ্যান্ডস, রাইট? সেটা নেই। এবং মেয়েটি কিন্তু দৌড়ে যাচ্ছে, প্রত্যেকের টেবিলে দৌড়ে যাচ্ছে, আর প্রত্যেকে একই কমপ্লেন করে যাচ্ছে যে দাও দাও দাও। খুব কম লোকই এসছে। এবার দেখো, আমি ক্যাফেতে আড্ডা মারতে আসতে পারি, কিন্তু 1 ঘন্টা ওয়েট করার পরে আমার তো এমনিতেই মনে হবে যে অ্যাটলিস্ট আই নিড আ কফি। এই কফি দিতেও এদের প্রচুর দেরি হচ্ছে। সামথিং ইউ নিড টু মাঞ্চ অর ড্রিঙ্ক, রাইট? তবে তোমার আড্ডা মারাটাও কমপ্লিট হয়। সেটাই তুমি চাইবে ক্যাফেতে, রাইট? তুমি ক্যাফেতে ঘন্টার পর ঘন্টা চালাতে পারো, কিন্তু অ্যাটলিস্ট 1 কাপ কফি নিয়ে তো অন্তত তোমাকে বসতে হবে। এরা সেটাও দিতে পারছে না 45 মিনিট 50 মিনিটের আগে। দিস ইজ আ বিগ প্রবলেম। বিলিং এর জন্য আমাদেরকে আরো 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো, বিকজ মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটা ইনফ্যাক্ট আই অ্যাপ্রিসিয়েট, মেয়েটা এত ভালো নিজের দিক থেকে এফার্টটা দিচ্ছে, মানে দৌড়ি ছুটোছুটি করছে। কখনো এর থেকে অর্ডার নিচ্ছে, কখনো একে সার্ভ করছে, কখনো ওই মালপত্র এসছে সেগুলো মেলাচ্ছে, অনলাইন অর্ডার দিচ্ছে, বিল করছে। একা হাতে কত করবে একটি মেয়ে? আর আরেকটা এক্সপিরিয়েন্স যেটা, সেটা হচ্ছে যে ক্যাফেটার জায়গা খুব বেশি নয়, কিন্তু সেই হিসেবে এত টেবিল দেওয়া, ইটস ভেরি ক্লামজি, কনজেস্টেড অ্যান্ড ওভারক্রাউডেড। অনেস্টলি আমি বেলার দিকে বুঝতে পারি, বিকেলবেলার দিকে ক্যাফেতে ভিড় হলো ঠিক আছে, বাট এত কনজেস্টেড হলে ভালো লাগে না। আমাদের নিজেদেরই যেমন বাইরের সেকশনটায় যে 3টে টেবিল আছে, অ্যাট টাইমস আমি বুঝতে পারি, আমি মানে 4জন করে 3টে টেবিলে আমার পক্ষে বসানো সম্ভব নয়।
3 জন অবধি ঠিক আছে, কিন্তু পরপর দুটো টেবিলে যদি 4জন হয়ে যায় না, 8জন বসতে খুব অসুবিধা হয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু সেখানেও তাও একটা ব্যাপার হচ্ছে যে তোমার পাশে কেউ নেই, পিছন টেবিল, কিন্তু এখানে হচ্ছে তোমার ঘাড়ের ওপর আরেকজন, প্রত্যেকেরই অসুবিধা। তো আমার মনে হয় এবার ভিড় হয়, ফলে অবভিয়াসলি এরা টেবিল আরো বাড়াতে চাইবে। আর এখন এই গরমের মধ্যে তুমি বাইরে ডেফিনেটলি বসবে না, তুমি বাইরে ম্যাক্সিমাম যাবে স্মোক করার জন্য, বসে খাবার খাবে বা আড্ডা মারবে বলে যাবে না। তো সকালবেলা আমি অন্তত যেটা খুঁজি, এবং আমার ধারণা অরবিন্দ আমার সাথে একমত হবে, একটু কাম অ্যান্ড কোয়াইট একটা প্লেস। সকালবেলা আমি সারাদিন ওই হাউ করে চিৎকার করা পাবো। অরবিন্দ সারাদিনই খোঁজে, বাট ওকে, তোমার বাইকের গ্রুপের লোকজন গেলে বা অন্য ফুটবলের গ্রুপের লোকজন গেলে কি চেঁচামেচি হয় না? চেঁচামেচি হয় না, এটা বলে লাভ নেই। 5-6 জন এক জায়গায় হলে চেঁচামেচি হবে, সেটা রাস্তার চায়ের দোকানে চিৎকার করে কি না, ওটা সব জায়গাতেই হয়, ক্যাফে বলো বা রেস্টুরেন্ট বলো, ওটা চেঁচামেচি একটা হয়। কিন্তু একটু সকালবেলাটা বিশেষ করে আমার যেটা মনে হয়, ওর সারাদিনই লাগে। আমি বিকেলবেলা তাও একটু নিতে পারি ব্যাপারটাকে, বাট সকালবেলা আই নিড আ কাম এন্ড কোয়াইট প্লেস। আমার খুব ভালো লাগে, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, হালকা। আমার মানে খুব লাউড কিছু ভাল লাগে না। আমার দেখো তো, আমার বাড়ির রং লাইট, আমার ক্যাফের রং সাদা, আমি ভীষণ একটু ওরকম মাইল্ড জিনিসপত্র পছন্দ করি। অ্যান্ড দিস ইজ লাইক ঘাড়ের ওপর বসে লোকজন চেঁচিয়েই যাচ্ছে। আমি ভিডিও করি, আমাদের পাশে 5-6 জন ভদ্রমহিলা ছিলেন, মাঝবয়সী ভদ্রমহিলা, আমারই বয়সী হবে। বাপ রে বাপ, আই কান্ট টেল ইউ, কি চিৎকার। বাট উইচ ইজ ফাইন, চিৎকার হোক আমার তাতেও সমস্যা নেই, কিন্তু সেই চিৎকারটা যদি আমার ঘাড়ের ওপরে কানের কাছে না হয়, একটু দূরে হয়, তাহলেও হয়। কিন্তু ওনাদেরও দোষ নেই, টেবিল একদম ঘাড়ের ওপরেই। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যান্ড খাবার দাবার, আই উইল সে ইটস নট আউটস্ট্যান্ডিং কাইন্ড অফ আ থিং, ইটস ভেরি বেসিক। দাম সবই উইদিন 400 টাকা আমি যা দেখলাম, তাই না? 380, 390 সামথিং লাইক দ্যাট। ভীষণই উইদিন রেঞ্জ, খুব মারাত্মক কিছু রেঞ্জের বাইরে না, বাট মানে ইটস নট ওয়ার্থ ইট। আমি জানি না কফিটা কত। আগের দিন আমি আইসড আমেরিকানো খেয়েছিলাম, বোধহয় 221 ছিল। হ্যাঁ, বিল আছে, বাট আইসড আমেরিকানটা অফকোর্স আমার মনে হয়েছে একটু বেশি। তবে হ্যাঁ, কফির দাম রিসেন্টলি বেড়ে গেছে, আমাদেরও কফিতে বেশ, মানে রিসেন্টলি না, অনেকদিনই হয়েছে। আমাদের কাফেতে এখনো দাম কিছু বাড়েনি, কিন্তু বাড়ানোর দরকার বলে আমাদের মনে হচ্ছে। সব কিছুরই দাম বেড়ে গেছে, মাছের দাম বেড়ে গেছে, ভেটকি বলো, প্রন বলো, সবেরই দাম বেড়েছে। কফির দাম অসম্ভব বেড়েছে। তো সেই দিক থেকে হয়তো ঠিক আছে। প্লাস সল্টলেকের মতো একটা জায়গা, তার একটা অবভিয়াসলি আমাদের ওইটুকু ছোটো ক্যাফের রেন্ট আর এনাদের রেন্ট তো সেম না। বাট আমাদের যেরকম অল টাইম 5 জন স্টাফ থাকেন, এখানে আমি দেখলাম এই এত ক্রাউডের সময়ও জাস্ট 3 জন মিলে সামলাচ্ছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো দ্যাট ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স। এখন আমরা একটু যাচ্ছি ডেকাথলন, গুজুর জন্য 2-1টা জিনিস আমরা কিনবো ভাবছি, কিনি, তারপরে দেখি ডেকাথলন খুলেছে কিনা জানি না, যাচ্ছি দেখছি। চলো, ডেকাথলনের কাজ আমাদের হয়ে গেছে, বেশ কিছু জিনিস কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর গুজু টেনিসের জিনিসপত্রও দেখাবো। এখন চলো যাই। ডেকাথলনের ভেতরের ভিডিও করতে দেয় কিনা আমি জানি না, আমি আর জিজ্ঞেসও করিনি। গরমে না হাঁসফাঁস করছে। ওই টাকা দাও। উফ বাবা, অরবিন্দকে না টাকা দিতে হবে, সব খুচরো সবসময় বেচারা ওই খরচ করে, আমি কিছুই দিই না। আমার ব্যাগের মধ্যে পার্স থাকে, ব্যাগ পিছনে রাখা। আমাদের না আবার একদিন তারাপীঠ যাওয়ার কথা হচ্ছে, দেখি। পাগল লাগছে, অসম্ভব গরম লাগছে। চলো, মানে ফুল স্পিডে এসি চলছে লোয়েস্ট টেম্পারেচারে, কিন্তু তাও ওয়াও কি সুন্দর কাটালো অরবিন্দ, হেভি ঘুরিয়েছে। পাশেই কিন্তু গাড়ি ছিল আর একটা লাইন, বাট ভালো ঘুরিয়েছে। আর এইসব জায়গায় এলে না আমার খালি মনে হয় ম্যাগি খাবো। আই লাভ এরকম রাস্তার দোকানে ম্যাগি, ভেজ ম্যাগি, প্রচুর ভেজিটেবলস দিয়ে, আর ম্যাক্সিমাম ডিম। বাট আমার আজকাল এগ ম্যাগি অতটা ভালো লাগছে না, ভেজ ম্যাগি অনেক মশলা দিয়ে, নালে করে তার মধ্যে চিলি সস অ্যাড করে
হেবি ভালো লাগে। এই দেখো আমাদের কমিউনিটি হলে একটা এক্সিবিশন চলছে বিকেল 4টে থেকে রাত 9টা। ও বাবা, ঢুকে গেছি বাড়ি। কি অসম্ভব গরম, আমার চোখ মুখের হালত খুব খারাপ। অরবিন্দ মাছ ধুচ্ছে, কাতলা মাছ আর আর মাছ নিয়ে এসছে। আর আমি তোমাদেরকে দেখাই ডেকাতলান থেকে কি কি কিনলাম। হ্যাঁ, প্রথমত হচ্ছে অরবিন্দর দুটো হাফ প্যান্ট কিনেছে, একটা কালো আর একটা সাদা। একদম পাতলা কাপড়গুলো পরে আরাম হবে আশা করছি। এই একটা কালো একটা সাদা। আচ্ছা, বুজুর সুইমিং ড্রেস একটা একদম ছোট হয়ে গেছে, আর একটা আছে, তো এই আর একটা কেনা হয়েছে। আর এটারও আমরা বেশ অনেকটা বড় কিনেছি, 1-2 বছর, মানে 2 বছর মিনিমাম চলবে এরকম দেখে কিনেছি। সুইমিং ড্রেস, স্কিপিং রোপ, এটা অলরেডি ও অর্ধেক খুলতে আরম্ভ করে দিয়েছে। যত ভীষণ অবাধ্য মেয়ে হয়েছে আজকাল, যত বলছি খুলিস না, কে শোনে কার কথা। তারপরে শেষ অবধি খুলতে পারেনি। চোপ, এখন স্নানে যাবে। আচ্ছা, মোজা খোলো। এটা হচ্ছে টাওয়াল, হ্যান্ড টাওয়াল গুজুর, মানে ঘাম মোছার জন্য টেনিস কোর্টে। ওকে, নেক্সট হচ্ছে একটা, এইগুলোতে সবসময়ই কি দাগ থাকে না কি বাবা আমি বুঝি না। একটা সানগ্লাস, এরকম সানগ্লাস ওর আগেও ছিল, 2 বছর আগে কেনা হয়েছিল, কিন্তু সেটা মানে নষ্ট হয়ে গেছিল, প্রচুর দাগ হয়ে একটা কেমন হয়ে গেছিলো, আর তারপরে হারিয়েও গেছে। তো ওই জন্য আরেকটা সানগ্লাস কেনা হয়েছে। এগুলো কিন্তু দাম আছে 599 টাকা দাম, একটুও কম না। দে, এই একটা বল কিনেছে, সুইমিংয়ে যায় এইখানে আমাদের পুলে, তো সেখানে সে খেলবে এই বল নিয়ে নাকি, তাই একটা বল কিনেছে। আচ্ছা, আর খেলবে এক্ষুনি বলে পৃথিবীতে কিচ্ছু হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ টেনিস বল। Am I right, Mama? Yes, you are right. এই যে এরকম তিনটে, না আমি দেখাবো, এরকম 3টে বলের সেট, একটা 299 টাকা মতো বোধহয় দাম। এইটা নাও, সব কটা বার করো না। এই যে আচ্ছা, ও দেখাবে, প্রদীপ ধরে দেখাচ্ছে, এরকম একটা হাব ভাব করছে। আচ্ছা, এই দাও, ওইদিকে দাও, ঢুকে দাও, ওপরে লাগলেই কিন্তু যাবে। এই গেল, এই হচ্ছে আজকে যা যা সব কিনেছি। আর এই হচ্ছে ওর র্যাকেট, এটা ওই বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনে যায়, তো বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের ওখানেই ভেতরে দোকান আছে, সেখান থেকে র্যাকেট, জুতো কেনা হয়েছে, আর ড্রেস তো ওরা ওখান থেকেই ওই ইউনিফর্ম দিয়েছে। দোকানটার নাম স্পোর্টস জ্যাম ইন। হ্যাঁ, স্পোর্টস জ্যাম। এই হচ্ছে টেনিস র্যাকেট, এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, ব্লু আর গ্রিন আর ব্ল্যাকের। আচ্ছা, এই হচ্ছে টেনিস র্যাকেট। আর হোয়াইট আর রেড টু। এইটা কি জিনিস আমি জানি না, এটা বোধহয় হ্যান্ডেলে লাগাতে হয়। এটা র্যাকেট কভার। র্যাকেট কভার, সে কি বস্তু আমি জানি না। মোদ্দা কথা, এটা কোচ লাগিয়ে দেবেন, কিন্তু আজকে ওনারা বললেন এখন লাগবে না, হাতে গ্রিপ এলে তখন লাগাবে না কি একটা, তো এটা এই ব্যাগটার ভেতরেই থাকবে। আর এটা কি ইয়নেক্স বলে একটা কোম্পানির র্যাকেট। আর এটা ছোট সাইজের র্যাকেট, বাচ্চাদের, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আগে খেয়ে নেব, ওর তারপর ওকে স্নান করিয়ে ওকে খাওয়ানো হবে, সময় লাগবে। আমি আজকে আগে খেয়ে নিই। চলো, ওর আর ওর বাবার দেরি আছে, ওরা স্নান করে যায়নি, আমি স্নান করে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে আরেকবার স্নান করতে পারলে ভালো হতো, এতটাই গরম লাগছে। চল, দেখো অরবিন্দ মাছ নিয়ে এসছে, অরবিন্দকে দেখাচ্ছি না, খালি গায়ে রয়েছে। এটা দেখাই, আর মাছ 1 কিলো 700 একটা মাছ ছিল, সেটা নিয়ে এসছে। আর এটা কত, 1 কিলো? কতটা এনেছো? 1.5 কিলো রুই মাছ।
কাতলা মাছ। ও সরি, ভুলবো, কাতলা মাছ জল ঝাড়ছে, এবার ফ্রিজে ঢোকাবে। স্নান করবে, খাবে, কোনো আমি খেতে দেবো। কন্ডিশন হবে না। আমি খেতে দেবো। তোমাদের আজকে রান্না বান্না দেখাই, আগে দেখাই কালকের বাসি জিনিস। ভাত, চাল কুমড়ো তরকারি, এটা নিরামিষ ভাবে বানানো। আচ্ছা, এটা হচ্ছে গুজুর চিকেন। কালকে চিকেন হয়েছিল, আমরা অ্যাকচুয়ালি দুপুরে কালকে বাড়িতে খাইনি, ওই জন্য এটা অ্যাকচুয়ালি চিকেন, তো কালকের চিকেন বেঁচে গেছে, এটা গুজুর, দুপুরটা হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদেরও দুপুরটা হয়ে যাবে। এই হচ্ছে কালকের জিনিস। আর এখানে দেখাই, আম দিয়ে মুসুর ডাল, টক ডাল করা হয়েছে। গুজুর জন্য ফুলকপি ভাজা, গুজুর জন্য একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর আজকে রাতের। এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি টাইপের, কপির ডাঁটা দিয়ে। এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপির তরকারি আর চিংড়ি মাছ দিয়ে। আর এটা হচ্ছে ভাত। আমি আমার খাবার নিয়ে নিয়েছি, আমি আগে খেয়ে নিই। মা গুজুকে স্নান করাক, তারপরে আমি গুজুকে খাইয়ে দেবো। চলো আমি আগে ঝটপট খেয়ে নিই। এই যে আমার ভাত, আপাতত আমি ডাল, কপির তরকারি আর ওখানে চিকেন নেব, রাত্রেবেলা পাঁচমিশালি খাবো। এই দেখো, একটা মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ, লাল লাল ফুল প্যান্ট পরে হাত ছড়িয়ে আসছে দোলনার কাছে, ওই হচ্ছে আমার গুজু। ওই যে দোলনায় উঠে গেছে। আর ওই যে আসছে আমার মা, ওই যে। আর এইখানে হচ্ছে আমাদের এক্সিবিশন। আমি আর যাইনি, সত্যি কথা বলতে আমার কাছে এখন টাকা পয়সার বেশ অভাব, তাই আমি আর যাইনি। গেলেই মনে হবে এটা কিনি ওটা কিনি, তার মধ্যে সব কিছু কাজের হয়ও না, অনেক কিছু অকাজের কিনে ফেলা হয়, ওই জন্য যাইনি। আর এই দুজন এখন ঢুকছে এখানে এক্সিবিশনে, যাচ্ছে, প্রচুর লোকজন গেছে। আমার বরকে জিজ্ঞেস করলাম নিয়ে যাবে আমাকে, যথারীতি বললো না, এক্সপেক্টেড। নিয়ে যাওয়ার তো কিছু নেই, দুজনে একসাথে যাওয়া আর কি, মানে এখান থেকে বেরিয়ে তো যাওয়াই যায়। আমি চাইলে পরে যেতেই পারি, কিন্তু আমার বরের বক্তব্য নিয়ে যাবে না, সাথে যাবে না, বয়ে আছে। আর আমি কেন যাবো না সেটা তো তোমাদের বললাম, প্রচুর হাবিজাবি আমার কেনা হয়ে যায়, সেটা আমি এখন চাই না করতে। দৌড় বাবা, ফোন আর কিছুতেই সেট করার জায়গা আমি পাই না। আমাকে একটা ভালো ট্রাইপডের কেউ খোঁজ দিতে পারো? ভীষণ ভারী ফোন, আর মানে কভার দেওয়া থাকে তো, যার জন্য আরো ভারী হয়ে যায়। কভারটা খুললে তাও তুলনায় একটু হালকা, কিন্তু এত ভারী যার জন্য আমি না মানে ঠিক কমফোর্টেবল হই না। আর অনলাইনে কিনতে আমার সাহস হয় না, তো আমি 2-4টে দেখেছি অফলাইনে, মানে স্টোরে গিয়ে, আমার ঠিক ভাল লাগেনি, যার জন্য আমার আর কেনা হয় না। কিন্তু তোমরা যদি আমাকে কেউ কোনো লিঙ্ক দিতে পারো অ্যামাজনের, যারা ধরো আইফোন 14 প্রো ম্যাক্স এরকম টাইপের ভারী ফোন ইউজ করো, তারা তার সাথে কি ধরনের ট্রাইপড ইউজ করো, আমাকে যদি কেউ একটু সাজেস্ট করতে পারো বা কোনো লিঙ্ক শেয়ার করো, তাহলে খুব ভালো হয়। একটা চিংড়ি মাছ চুরি করবো নাকি? অর্ধেক ফুলকপি চুরি করেছি। একদম কনকনে ঠান্ডা, হ্যাঁ, মানে জাস্ট বার করা ফ্রিজ থেকে, আমি বার করলাম, কিন্তু এরকম চুরি করে খেতে আমার হেব্বি লাগে। দাঁড়া, লাইটটা নিভিয়ে দিই। এরকম ভাবে চুরি করে খেতে আমার দারুণ লাগে। চলো এখন আমি একটা কাজ করব, দাঁড়াও তোমাদের দেখাই। আমি দিচ্ছি খেতে,
তো নিয়ে নাও। দেখো, যেদিনকে গুজুর ফার্স্ট স্কুল ছিল, ওকে স্কুলিয়ে নামিয়ে আমরা গেছিলাম পিপিএফের টাকা জমা দিতে। তো সেই দিনকে এই ছোট্ট নোটবুকটা আমি কিনেছি। 100 টাকা মতো বোধহয় দাম নিয়েছে, অনেকগুলো পেজ আছে, আর যে কোনো পার্সে ঢুকে যাবে, মানে খুব ছোট পার্স হলে পরেও কোনো অসুবিধা হবে না। তো এই নোটবুকটায় আমি কি করছি বলো তো, ওদের যত হোমওয়ার্ক দিচ্ছে, ওদের ডিজিটাল ডায়েরিতে তো আপডেট হয়, আর সেগুলো তোমার ইয়েও হয়, কি বলে, অ্যাপেও অ্যাড হয়ে যায়, সেইগুলো আমি সব এখানে লিখে রাখছি। অনেক সময় কি হয় বলো তো, মানে ধরো পরের উইকের কিছু আপডেট, কিছু একটা জিনিস নিয়ে যেতে হবে, সেইগুলো ম্যামরা ধরো মানডেতে, এই উইকের মানডেতে বলে দিলেন, এবার পরের উইক আস্তে আস্তে না আমি ভুলে যাই, আর ওই অত পুরনো ডিটেলসে গিয়ে খুঁজে বার করাটাও মুশকিল হয়ে যায়। ওই জন্য আমি লিখে লিখে রাখি, যে মানে মনে থাকবে আর কি, সেই অনুযায়ী দেখে দেখে ডেট দেখে দেখে পুরনোগুলো খুঁজে খুঁজে আবার মানে ঠিক টাইমে টাইমে জিনিসপত্র দিয়ে দিই। এটা আমার মনে হচ্ছে অনেক সুবিধা। তো যাই হোক, চলো আমি এটাতে এখন, এবার কালকেরগুলো আপডেট হয়নি, আমার 10 তারিখেরগুলো আপডেট করতে হবে, তো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আমি এখন চলে এলাম ভিডিওটা শেষ করতে। এখন বাজে সকাল 6:10। এই দেখো আমার মেয়েটা ঘুমাচ্ছে, আর ওর বাবা ওকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। টেনিস ক্লাস আছে শনি, রবি আর সোম, 3 দিন ওর টেনিস ক্লাস থাকে, সোমবার বিকেলে, শনি রবি সকালে। তোকে ওঠানোর তোড়জোড় করি। চলো আজকের মতো ব্লগটা ফাইনালি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।